বৃষ্টির দিন মানেই এক অন্যরকম আলাদা ভালো লাগা। আজ সকালে ঘুম থেকে ওঠার পরই সারাদিন বৃষ্টি, মনে হচ্ছিল এমন দিনে যদি মাওয়া যেতে পারতাম, আর সাথে গরম গরম ইলিশ মাছ ভাজা। পুরাই ওয়েদারটার সঙ্গে একদম পারফেক্ট কম্বিনেশন। হে গাইস, ইটস মি শাবিব শিহাব, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে যাচ্ছি মাওয়াতে। একদম মাওয়া যাওয়ার জন্য মনে হয় আজকের দিনটা একদম পারফেক্ট। সারাটা দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সো ঢাকাতে একটু যানজট থাকে, আর এই জ্যামের মধ্যে আমার গাড়ির মাইলেজটা এত চমৎকার দিচ্ছিল, মাত্র লিটারে 1.1 কিলো। তো তারপর একটু জ্যাম ঠেলে আমরা এখন আগাচ্ছি হানি ফ্লাইওভারের দিকে। তারপরে মোটামুটি রাস্তাটা ফাঁকা। তারপর হানি ফ্লাইওভার থেকে নামার পর সিফাতরা নারায়ণগঞ্জ থেকে এসে আমাদের সঙ্গে অ্যাড হয়, সিফাত, রামিম। তো তারপর আমরা দুইটা গাড়ি নিয়ে মাওয়ার দিকে এগোতে থাকি। আর সিফাতকে অনেক ধন্যবাদ এত চমৎকার করে আমার গাড়ির কয়েকটা ভিডিও করে দেওয়ার জন্য। মাশাল্লাহ, এত চমৎকার একটা ওয়েদার ছিল। জানলা দিয়ে বাইরে তাকালে শুধু সবুজ আর কুয়াশার মতো নরম আলো। বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছি মাওয়ার দিকে। টোল প্লাজার আগে এখানে একটা পেট্রোল পাম্প আছে এবং পেট্রোল পাম্পটা অনেক সুন্দর। আপনারা অনেক ভিডিওতে দেখে থাকেন মাওয়া রোডে একটা পেট্রোল পাম্প। তো এইটাই হচ্ছে সেই পাম্পটা যেখানে সবাই ভিডিও করে। অনেক সুন্দর একটা জায়গা। তো এখানে আসলাম। এখানে কেরানীগঞ্জের একটা কিছু ভাই ব্রাদার ছিল, সাব্বির ভাই। তো তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করলাম। তো এখানেও কিছু ছবি টবি তুললাম। ছবি টবি তুলে তারপর আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেল। সো আবার এগোলাম মাওয়ার দিকে। এত চমৎকার একটা ওয়েদার ছিল সেদিন। প্রকৃতির যে এত চমৎকার রূপটা ধারণ করেছিল, বুঝতেই পারতেছি না যে সময় কোন দিক দিয়ে গেল আর রাস্তাটা কোন দিক দিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। আমরা ডিরেক্ট চলে যাই একদম পদ্মার পারে, বিকজ সন্ধ্যা নামার আগে, আর বৃষ্টিও হচ্ছিল। এই জায়গার ভিউটা অনেক জোস। আর মাওয়াতে আসলে আমি কিন্তু এখানে আসি একদম নদীর পাড়টাতে। তো খুব ভালো লাগতেছিল। হয়তোবা যদি আরেকটু আগে এখানে আসতে পারতাম, আরও চমৎকার কিছু সুন্দর সুন্দর অনুভূতি, স্মৃতি এখানে রেখে যেতে পারতাম। বাট অনেক ভালো লেগেছে। অনেক দিন ধরে আসলে নদীর কাছে যাওয়া হয় না। ইনশাল্লাহ ঈদে বগুড়া গেলে আমাদের সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করব। তো তারপর সেখান থেকে চলে গেলাম মাওয়া ফেরিঘাটে। আর ইলিশ মাছ তো খেতেই হবে, বিকজ যেটার জন্য এসেছি। একদম টাটকা একটা রূপাল ইলিশ নিয়ে নেই। একদম এই দিনের সঙ্গে পারফেক্ট কম্বিনেশন যেটা বলতে পারেন। তো তারপর এই তো গরম গরম আমাদের মাছ রেডি হচ্ছিল। তারপর আমিও একটু মাছগুলা ভাজতে লাগলাম। আসলে ইলিশ মানে শুধু মাছ না, ইলিশ একটা ইমোশন। গরম গরম ভাতের সাথে যখন এই সব চলে আসে, তখন আসলেই না সবকিছু একদম ভুলে যায়। এইটা আমার সব থেকে প্রিয় খাবার বলতে পারেন। বৃষ্টির দিনে এমন একটা ট্রিপ হচ্ছে মন ভালো করার রেসিপি। সো এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না বৃষ্টির মধ্যে গাড়ি চালানো। সো ঢাকায় ব্যাক করে দেখি ঢাকার অবস্থা খুবই খারাপ। শহরের বিভিন্ন জায়গায় পানি জমে গেছে। সো গাইস, আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।